২০২৫ সালে এসএসসি পরীক্ষার ফলাফলে এত বড় পরিবর্তন আগে হয়তো কেউ ভাবতেও পারেনি। অনেকে হয়তো হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এবং অনেক পরিবারের সৃষ্টি হয়েছে মানসিক চাপ। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯,৮০,৯৭০ জন প্রায়, এবং পাশ করেছে ৬৮.৪৫%, যা গত বছর ছিল ৮৩.০৪%। গত বছরের তুলনায় এই বছর ১৪.৫৯% বেশি ফেল করেছে। মোট ফেলের সংখ্যা যদি আমরা দেখি, প্রায় ৬ লাখেরও বেশি, এবং গত বছরের তুলনায় প্রায় ২,৮০,০০০ বেশি ফেল করেছে এই বছর। কিন্তু ২০২৫ সালে ফলাফলের এত বড় পরিবর্তন, এর পেছনে কারণটা কি? শিক্ষার্থীদের তথ্য মতে জানা গেছে এই বছর সবচেয়ে বেশি ফেল করেছে গণিত সাবজেক্ট। এটাই কি এর মূল কারণ? এটাকে যদি কিছু পয়েন্ট আকারে বলি, তাহলে কয়েকটা পয়েন্ট আমাদের সামনে আসে। প্রথমত যদি আমরা একটু খেয়াল করি, করোনার সেই মহামারী, সেখান থেকেই স্টুডেন্টদের বেসিকের দুর্বলতা শুরু। এবং আরেকটি বড় কারণ হচ্ছে নো মার্সি এভালুয়েশন অফ এক্সাম পেপারস। এটার মানে একটু বোঝার চেষ্টা করি। এটার মানে হচ্ছে, এমনও হয়েছে যে ১ নাম্বারের জন্য অনেকের পাস আসেনি। আবার এমনও হয়েছে ১ মার্কসের জন্য অনেকে এ প্লাস আসেনি। হাজার হাজার শিক্ষার্থী ১ মার্কসের জন্য ফেলও করেছে, আবার হাজার হাজার শিক্ষার্থী ১ মার্কসের জন্য এ প্লাস পায়। এবং এই মূল্যায়ন কিন্তু ২০২৫-এর জন্যই না, এটি কিন্তু ২০২৬ এবং ২০২৭-এ যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। এবং হয়তোবা আরো কঠিন হবে এই মূল্যায়ন। এখন তাদের করণীয়টা কি? যারা ২০২৬ এবং ২৭-এ পরীক্ষা দিবে, তারা এখন কি করবে? যদি সামনের দিনগুলো এতটাই কঠিন হয়, যদি মূল্যায়নটা আরো বেশি কঠিন হয়ে যায়, তাহলে তাদের করণীয়টা কি থাকবে? আমরা যদি একটু ভাবার চেষ্টা করি। প্রথমত আমাদের এখানে সমস্যাটা কি হচ্ছে? আমরা এমসিকিউতে খারাপ করছি। তাহলে ডেইলি রেগুলার লাইফে আমাদের কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আরেকটা কথা যদি বলি, সিকিউ। সিকিউ এর ক্ষেত্রে দেখা যায় যে অনেকে একটা সিকিউ পড়েই আর কোনো সিকিউ সলভ করে না। হয়তোবা একটা চ্যাপ্টারে প্রায় ১০ রকমের সিকিউ আছে। হয়তোবা অনেকে ৫টা পড়ে, ৬টা পড়ে, বাকি ৪টাকে স্কিপ করে। এই যে ৪টাকে তারা স্কিপ করে, বোর্ড কিন্তু বোঝে যে তাদের মেন্টালিটি কি। তারা কোন প্রশ্নটা স্কিপ করতে পারে। সেই হিসেবে কিন্তু তারা সেভাবে প্রশ্নগুলো সাজায়। সুতরাং তাদের সবাইকে বুঝতে হবে যে তোমাদের কোনটা আসতে পারে। যতগুলো টাইপের সিকিউ আছে সবগুলো সলভ করা। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে তোমাদের কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি কি? ধরো তুমি ৫ ঘন্টা পড়লা, কিন্তু পড়ার মধ্যে তোমার মনোযোগ ছিল না। হয়তোবা গেমের দিকে তোমার ফোকাস। কিন্তু তোমার দেখা গেল ৫ ঘন্টা পরেও সেই পরিমাণ রেজাল্ট তুমি পাইলে না। অথচ অনেকে কিন্তু ২ ঘন্টা পরেও ভালো রেজাল্ট করছে। কেন? এমন ভাবে পড়ছে যে সে যদি ৬ মাস পরেও সেটা পড়ে, তারপরও তার এই কনসেপ্ট ক্লিয়ার থাকবে। অর্থাৎ সে কিন্তু ভুলবে না, সে পারবে। তো তুমিও এরকম ভাবেই পড়বে, যেন একটা পড়া একবার পড়লেই হয়। ধরো পরিসংখ্যান নিয়ে কথা বলি। পরিসংখ্যান যে চ্যাপ্টার, এখান থেকে ২টা কোয়েশ্চেন তোমার আসবে। এই ২টা কোয়েশ্চেন যদি তুমি ভালো করে শিখো, তোমার ২০ মার্ক কিন্তু তোমার কনফার্ম। তো পড়তে হবে এরকম ভাবে যেন তুমি যেটা পড়বা সেটাই তোমার আসবে এবং সেটাই তুমি পারবা। হ্যাঁ, কিছু পড়া আছে যেগুলো বুঝে বুঝে পড়া উচিত। অনেক বেশি বোঝার আছে। সেগুলো যদি তুমি স্কিপ করো, কলেজে গিয়ে কিন্তু সেগুলো তুমি পারবে না। তাই বলব যে সবকিছুই কিন্তু স্ট্র্যাটেজি খাটাই চলে না। তোমাকে চিন্তা করতে হবে যে আমি পড়বো, কিন্তু পড়ার মতো বুঝে বুঝে পড়বো। যাতে করে ১ বছর ২ বছর পরেও যে কেউ জিজ্ঞেস করলে যাতে পারো। সবশেষে একটাই কথা, গতানুগতিক যে মুখস্থ বিদ্যা সেখান থেকে বেরিয়ে আসো, এবং পড়ালেখায় কনসিস্টেন্সি এবং সময়ানুবর্তিতা এগুলো বজায় রাখো, এবং বুদ্ধিমত্তার সাথে পড়ো। যা পড়বা তা যেন মনে থাকে অনেকদিন, সেটাই বজায় রাখবা। পড়ালেখার মধ্যে ফ্লো থাকবে, এবং হচ্ছে তোমাদের রেগুলারিটি, এটা বজায় রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। তো তোমরা যদি এগুলো ফলো করতে পারো, আশা করছি সামনে যে এসএসসি পরীক্ষাগুলো আছে, তোমাদের যারা ২০২৬-এ পড়াশোনা করছো, ২৭-এ যারা পড়ছো, যারা পরীক্ষা দিবে, তাদের পরীক্ষাটা আরো ভালো হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।